এই মুহূর্তের খবর আপনাদের জানাই, নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়, জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্ট। 16ই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু, বাধাহীন। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে অর্ণব। দেখো, 30শে মে রাত্রে পরে রুলস এসএসসির দুটো নিয়োগ প্রক্রিয়া, মূলত প্রায় 44,000 শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ার রুলস জারি হয় এবং তারপরই বিজ্ঞপ্তিও জারি করে দেয় এসএসসি সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। এবং সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করি গ্রীষ্ম অবকাশকালীন যে বেঞ্চ, এখানে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেন 2016 সালের একাধিক পরীক্ষার্থী। এবং সেই মামলা আজ জরুরি শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের রেগুলার বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, যেহেতু 16ই জুন এই নিয়োগ প্রক্রিয়া অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুরু হচ্ছে, কাজেই এই প্রক্রিয়া শুরু হোক। যদি কোনো অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে জুলাই মাসের যে মাসিক যে বিচার্য মামলার তালিকা আসে, সেক্ষেত্রে এই মামলা শুনানির জন্য আসতে পারে। অর্থাৎ জরুরি মামলার যে আবেদন সেটা ফেরালো হাইকোর্ট। কোনো রকম হস্তক্ষেপ এই মুহূর্তে করলো না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একক বেঞ্চ কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চ, যেখানে এসএসসি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হতে পারত, সেই মামলায় কলকাতা হাইকোর্ট এন্ড থেকে আপাতত আইনি বাধাহীন হলো। কাজে এই নিয়োগ প্রক্রিয়া এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী হতে পারে 16ই জুন থেকে তার অনলাইন অ্যাপ্লিকেশনে শুরু হতে পারে। এখন সুপ্রিম কোর্ট কি করবে সেটা পরের বিষয়, কারণ এখন পর্যন্ত সুপ্রিম কোর্টেও কোনো রকম মামলা বা কোনো আদেশ নতুন করে আসেনি। কাজে এই জায়গা থেকে এসএসসির জন্য অবশ্যই একটা স্বস্তি। তাদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে 17ই এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে, সেই অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি আপাতত বাধাহীন। কোনো রকম হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট একক বেঞ্চ। ধন্যবাদ অর্ণব।